মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস শকুনির রাজনীতি করছে। লাশ দেখলেই তিনি বলছেন সুসাইড করেছে, কেউ বলছেন এই হয়েছে এসআইআর আতঙ্কে। মমতা ব্যানার্জি শঙ্কিত, ভীতু সন্ত্রস্ত, হরহরি কম্পমান, ভূমিকম্পর মতো তিনি কেঁপে কেঁপে উঠছেন। উনি ঘুমাতে পাচ্ছেন না, রাতে ঘুমানো যাওয়ার আগে মনে হয় ঘুমের ওষুধ তিনি নেন, তিনি ভয় পাচ্ছেন, ঘুম আসছে না। যারা শ্মশান থেকে কবর থেকে এসে মমতা ব্যানার্জিকে ভোট দিত তারা তো আর ভোট দিতে আসবে না। তাই মমতা ব্যানার্জি ভাবছে যে এই ভুয়ো ভোটার দেবে কারা। ভারত তো কোনো ধর্মশালা নয়, ভারত তো কোনো অতিথিশালা নয় যে পারবে সে এসে থাকবে, দুটো বোম মেরে দিয়ে চলে যাবে, কলকাতায় শয়ে শয়ে মানুষ মরে যাবে। এটা তো হতে পারে না। যে মমতা ব্যানার্জি চিরাচরিত স্বভাব যে মুসলমানদের তাতানো, উত্তেজিত করা, তোষণ তুষ্টিকরণ করে, আর এই মুসলিম এলাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ ইনশাআল্লাহ যে কখন বলে, কোন পরিপ্রেক্ষিতে বলে, মুখ্যমন্ত্রীর জানা নেই। 34 বছরের সিপিএম আমাদের ফুটবল ভেবেছিল, আর মমতা ব্যানার্জি আমাদের তেজপাতা ভেবেছে। মমতা ব্যানার্জি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম নাম দিয়েছেন। আমাদের বলেছেন যে আমরা নাকি দুধেল গাই। মুখপাত্র রিজু দত্ত তিনি বলছেন মুসলমান মানেই তো KFC মুরগি, যখন পারবেন আপনি হালাল করবেন, কাটবেন। মমতা পালিয়ে কোথাও যেতে পারবে না। মমতা ব্যানার্জির প্রস্তুতি বাংলাদেশি প্রতিবেশী রাষ্ট্র হাসিনার মতো হবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিএলওরা অনেকাংশে ফর্ম বিলি করে দিয়েছেন। এই মুহূর্তে যে বেদনাদায়ক খবরটি উঠে আসছে, কৃষ্ণনগরে একজন মহিলা বিএলও, 55 বছর তার বয়স, তিনি সুসাইড করেছেন এবং যে সুসাইড নোটটি উদ্ধার করা গেছে সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে এর জন্য নির্বাচন কমিশন দায়ী। কিন্তু এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মৃত্যুকে রাজনীতির ময়দানে নামিয়ে আনছেন না? আসলে মমতা ব্যানার্জি, আমি আগেই বলেছি, প্রথম দিনই ওই আপনার খড়দায়ের বা বিলকান্দা কোনো একটি জায়গাতে প্রদীপ কর বলে একজন আত্মহত্যা করেছিলেন। তিনি বলেছিলেন তারা আঙুল ছিল না, তিনি বলেছিলেন তিনি লিখতে পারতেন না, তিনি বলেছিলেন যে এটা এসআইয়ের জন্য আত্মহত্যা করেছে। আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আজকে 85% এসআইআর ফর্ম বিলি হয়ে গেছে, 52% এসআইআর ফর্ম জমাও হয়ে গেছে। মানে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। বাংলার আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, সর্বস্তরের মানুষ বলছে একটা নিবিড় সংশোধনী হওয়া দরকার ভোটার লিস্টে, ভোটার তালিকায়। ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ তো কোনো অতিথিশালা নয়। আপনি যে বামপন্থীরা যে তৃণমূল কংগ্রেস চিৎকার করে বলছেন, আপনি বামপন্থীদের শাসন আছে কেরালায়, সেখানে জানতো। আপনি বামপন্থীদের প্রতিবেশী রাষ্ট্র কমিউনিস্টদের শাসন ব্যবস্থা আছে চীনে, জানতো। একদিন আপনার পাসপোর্ট ভিসা এক্সপায়ার হয়ে গেলে তার পরের দিন চীনা পুলিশ আপনাকে খুঁজে বার করে পুশব্যাক করবে। আসলে মমতা ব্যানার্জি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেছে। তিনি চাইছিলেন না, তিনি তো প্রথম দিনই বলেছিলেন এসআইআর ঘোষণা হওয়ার পরের মুহূর্তেই তিনি বলেছিলেন যে আমার শরীরে রক্ত থাকতে, আমার জীবন থাকতে এসআইআর আমি হতে দেব না। এসআইআর হয়েছে, হবার সম্পূর্ণ হবার পথে। তিনি বলেছিলেন ওয়াকফ আইন কার্যকরী হতে দেব না, ওয়াকফ আইন হয়েছেন। তিনি বলেছিলেন 3 তালাক প্রথা আমি ভারতবর্ষে চালু হতে দেব না, 3 তালাক প্রথা রদ হয়েছে। আসলে মমতা ব্যানার্জি যা বলেন, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জি যা বলেন উল্টোটা ভাববেন যে সেটা হচ্ছে। আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস শকুনির রাজনীতি করছে। লাশ দেখলেই তিনি বলছেন সুসাইড করেছে, কেউ বলছেন এই হয়েছে এসআইআর আতঙ্কে। আজকের সন্দেশখালীতে বয়ারমারি 1 বলে একটি জায়গায় শাহজাহান শেখের যে সন্দেশখালীর দোদণ্ড প্রতাপ ত্রাস, শাহজাহান শেখের পাশেই একজন তৃণমূল কংগ্রেসের নেতা কি মিজানুর রহমান নাকি, সে বিএলওকে জাহানে মারার ঠেট করেছে। মানে রেকর্ড আমাদের কাছে আছে যে সে তার জীবনহানি করার শঙ্কা প্রকাশ করেছে বিএলও। আজকে তিনি অ্যারেস্টও হয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভীতু সন্ত্রস্ত যে এসআইআর হওয়ার পরে যদি মৃত ভোটার। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাবা মৃত 9 বছর পরেও দমদমে এসে তার আত্মা ভোট দিয়ে যায়। সল্টলেকে দ্বিজেন্দ্রলাল রায়ও এসে তিনি ভোট দিয়ে যায়। আসলে মমতা ব্যানার্জি শ্মশান থেকে ডেড বডি নিয়ে এসেও তাদের আত্মা নিয়ে এখানে ভোট দিয়ে যায়, আবার ভোট হওয়ার পর মুহূর্তে তারা চলে যায়। আমরা একবার করে বছরে দেখতে পাই যে শ্মশান থেকে মৃত ব্যক্তিরাও এসে ভোট দিয়ে যায়। আসলে
আসলে আত্মা বহন করে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি। এই আত্মা বহন করা কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, ভারী পড়ে যাচ্ছে। তাই এসআইআর হবার পরে পরিষ্কার হবে, সাফ হবে, নিবিড় ভোটার তালিকা তৈরি হবে, সেখানে মানুষ ভোট দেবে। এটা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা এখানে আমাদের মানে সমস্ত সয় সম্পত্তি ভোগ দখল করে, কেউ আধার কার্ড বানিয়েছেন, কেউ এখানে জব কার্ডের কাজ করছেন, কেউ বলছে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, কেউ বলছে আমার স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমাদের রেশন খেয়েছে, আমাদের চাল খেয়েছে, আমাদের আটা খেয়েছে, গম খেয়েছে। ভারত তো কোনো ধর্মশালা নয়, ভারত তো কোনো অতিথিশালা নয় যে পারবে সে এসে থাকবে, দুটো বোম মেরে দিয়ে চলে যাবে, কলকাতায় শয়ে শয়ে মানুষ মরে যাবে। এটা তো হতে পারে না। দেশের নিরাপত্তা আগে, তারপরে সব কিছু। নিরাপত্তার সাথে কোনো কিছু আপোষ করা যায় না। তাই একটা নিবিড় সংশোধনীয় ভোটার তালিকা প্রকাশ হওয়া দরকার। আর এই ভুয়ো ভোটার, যারা মৃত ভোটার, ট্রিপল এন্ট্রি, ডবল এন্ট্রি ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা ভোটার বাদ যাওয়ার পরে এই সরকারটা পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে। মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে থামানোর জন্য। মমতা ব্যানার্জি শঙ্কিত, ভীতু সন্ত্রস্ত, তার এই হরহরি কম্পমান, ভূমিকম্পর মতো তিনি কেঁপে কেঁপে উঠছেন। উনি ঘুমাতে পাচ্ছেন না। রাতে ঘুমানো যাওয়ার আগে মনে হয় ঘুমের ওষুধ তিনি নেন। তিনি ভয় পাচ্ছেন, ঘুম আসছে না। যদি এসআইআর পশ্চিমবাংলায় লাগু হয়, এসআইআর যদি চালু হয়, 9 তারিখে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটাররা যদি বাদ যায়, মৃত ভোটাররা বাদ যায়, যারা শ্মশান থেকে কবর থেকে এসে মমতা ব্যানার্জিকে ভোট দিত, তারা তো আর ভোট দিতে আসবে না। তাই মমতা ব্যানার্জি ভাবছে যে এই ভুয়ো ভোটার দেবে কারা? আমাদের তো সম্পদ ছিল এরা, রোহিঙ্গারা, আমাদের সম্পদ ছিল অনুপ্রবেশকারীরা। তারা তো চলে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি রোহিঙ্গা কেমন দেখতে, রোহিঙ্গা কেমন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কী, তারা কী, এই সমস্ত জিজ্ঞেস করেছিল, জানতে চেয়েছিলেন। আমরা কি চোখে দেখেছিলাম রোহিঙ্গা কেমন? আজকে আপনি হাকিমপুরের বর্ডারে চলে যান, গজাডাঙ্গার বর্ডারে চলে যান, আপনি চলে যান পেট্রোপোল সীমান্তে, আপনি চলে যান চ্যাংড়াবান্ধায়, শয়ে শয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঠিক 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 করছে। আপনার রেশন খেয়েছে, আপনার চাল গম আটা খেয়েছে, আপনার স্বাস্থ্যসাথী নিয়েছে, আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়েছে, 100 দিনের টাকা নিয়েছে, এবং কেন্দ্র সরকারের প্রকল্পের যে ঘরের টাকা এসছে তারা ওই উপভোক্তার তালিকায় ছিল। তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছে। আজকের এসআইআর হবার পরে এই মমতা ব্যানার্জির আমলে বাবা, অনেক রকম বাবা কমে যায়। শ্বশুরকে এরা তৃণমূল কংগ্রেস বাবা বানিয়ে দেয়, প্রতিবেশীকে বাবা বানিয়ে দেয়, তার প্রতিবেশীকে বাবা বানিয়ে দেয়। বাবা বানানোর মধ্য দিয়ে এরা লাখ লাখ টাকা কাটমানি তুলেছে এবং বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে বসবাস করার সুযোগ করে দিয়েছে। এই অবস্থা চলতে পারে না। এই অবস্থার একটা পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের জন্য এসআইআর পশ্চিমবাংলায় খুব জরুরি। সহজ কথায় বলতে গেলে বাংলার মাটি, বাংলার জল, এই সমস্তর বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকারীদের এইখানে পুষে রেখেছেন। একদম ভোট ব্যাংক হিসাবে। আমার মাটি, আমার দেশ। বাংলা কখনো রোহিঙ্গাদের হবে না, রোহিঙ্গাদের হবে না। এই বাংলায় আমরা থাকতে চাই। আবার বলবো, আমরা বাঙালি। আগে আমাদের ভারতবর্ষ, আগে আমাদের দেশ, আগে আমার ভারত মাতা, তারপরে অন্য কিছু। ধর্ম যদি পথ দেখাতো, ধর্ম যদি সমস্ত সব কিছু যদি করতো, তাহলে আজকে আরও 22টা দেশে ভাগ হতো না। আজকে যদি ধর্ম যদি সব কিছু হতো, তাহলে বাংলাদেশ, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হতো না। আজকে যদি ধর্ম পথ দেখাতো, সেই আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এসে ইরাকে বা ইরানের উপরে এয়ার স্ট্রিক ব্যবহার করে তিনি হামলা চালাতে পারতেন না। ধর্ম সব কিছু নয়। মানুষের মনুষ্যত্ব, মানুষের মানবিকতা সব থেকে বড়। এই মানবিকতা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা বাঙালি হিসেবে বাঁচতে চাই। আমরা ভারতীয় হয়ে বাঁচতে চাই। আমরা ভারত মাতার কথা বলে বাঁচতে চাই। আমরা বন্দের মাতারাম, মন্ত্রমদের সঞ্জীবন, এই কথা বলে বাঁচতে চাই। কিন্তু কোনো রোহিঙ্গার সাথে আমরা তাল মেলাতে পারবো না। আরও একবার প্রশ্ন করবো আপনাকে। আমি আগেও আপনার কাছে শুনেছিলাম যে তৃণমূল বিভিন্নভাবে সংখ্যালঘুদের ভয় দেখানোর চেষ্টা করছে, যে আপনাদের নাম বাদ চলে যাবে, মতুয়াদের একাংশকে ভয় দেখাচ্ছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, মুসলমানরা, আমি আগেও বলেছি যে 2021 সালের মতো মমতা ব্যানার্জি চেয়েছিল যে এনআরসির ভয় দেখিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা আগুন লাগানোর।
যে মমতা ব্যানার্জি চিরাচরিত স্বভাব যে মুসলমানদের তাতানো, উত্তেজিত করা, তোষণ তুষ্টিকরণ করে, আর এই মুসলিম এলাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রসুলুল্লাহ ইনশাআল্লাহ যে কখন বলে, কোন পরিপ্রেক্ষিতে বলে, মুখ্যমন্ত্রীর জানা নেই। তিনি ইনশাল্লাহ বলে ভেবেছেন যে ওই গ্রাম্য প্রান্তিক চাচা যারা গরিব মানুষ আছেন, যাদের মধ্যে অশিক্ষা, দারিদ্রতা, যাদের মধ্যে অনেক কিছু কষ্ট আছে, তাদেরকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন মমতা ব্যানার্জি। আজকে ডেটে দাঁড়িয়ে আমি যে গ্রামটায় বসবাস করছি, এখানে 99% সংখ্যালঘু মুসলমান বসবাস করে। আপনি দেখুন 100% ফর্ম মানে পেয়েছেন এবং 80% ফর্ম অলরেডি জমা হয়ে গেছে। তাহলে মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এসআইআরে। মুসলমানরা বলছেন যে আমরা এ দেশের নাগরিক, আমরা এই দেশকে কোনো দিন নাপাক বলিনি, এই দেশকে আমরা পাক ভূমি বলেছি, পবিত্র ভূমি বলেছি, আমার দেশ, আমার মাটি এটা, আমরা তো নাপাক বলিনি। আসলে মমতা ব্যানার্জি শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছেন। মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, বকটুইতে খুন হবে মুসলমান, 11 জনকে পুড়িয়ে মারবে মুসলমান, আর 9 বছরের ছোট্ট শিশু তামান্না খাতুন বিজয় উল্লাসে তৃণমূলের সকেট বোমায় উড়ে যাবে, সেও মুসলমান। হরিহরপাড়ায় 1000 পিস সকেট বোমা বস্তার মধ্যে পাওয়া যাবে, যার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সেও মুসলমান। আজকের বারাসাতের জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন, দমদম সেন্ট্রাল জেলে যান, অধিকাংশ আসামির সংখ্যা কে, কারা, সব মুসলমান। একদম 34 বছরের সিপিএম আমাদের ফুটবল ভেবেছিল, আর মমতা ব্যানার্জি আমাদের তেজপাতা ভেবেছে। মমতা ব্যানার্জি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম নাম দিয়েছেন। আমাদের বলেছেন যে আমরা নাকি দুধেল গাই। আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত তিনি বলছেন মুসলমান মানেই তো KFC মুরগি, যখন পারবেন আপনি হালাল করবেন, কাটবেন। মুসলমান বুঝে গেছে তো যে মুসলমানরা যাবে কোথায়, যেদিকে মারবো সেদিকে ফিরে করে সব আমাদের দিকেই ফিরে আসবে। এবারে এসআইআর হবার পরে অতটা সহজ নয়, এবার ওদের বোঝার পালা, এবং এক এক করে প্রহার গুনুক যে মুসলমানরা কিভাবে প্রহার করতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং কিভাবে পরিবর্তন করতে পারে। বিহার পথ দেখিয়েছে বাংলাকে, বাংলার মুসলমানরা জেগে গেছে, বাংলায় পরিবর্তন হবে। মমতা পালিয়ে কোথাও যেতে পারবে না। মমতা ব্যানার্জির প্রস্তুতি বাংলাদেশি প্রতিবেশী রাষ্ট্র হাসিনার মতো হবে।